দিদি, আজকে খাবো টুটুল মাখা। টুটুল মাখা বাবার মিষ্টি মাখাও, এই মাখাও, তাই মাখাও। আমি ছিঁড়ে ফেলেছি কোন জায়গা ছিললে? সেই ডায়েরির পাতা। ও, ডায়েরির পাতা। আমি আরো ভাবলাম বাল ছিঁড়েছো। আচ্ছা ঠিক আছে। এক্স আমার একটাই ছিল, ভালো নাম ছিল তার মারানি। জন্মদিনে গিফট না দিয়ে ট্রিট চেয়েছিলাম, তাই খাইয়েছিল আমাকে চাকুন বাড়ানি। তাকে নিয়ে আমি আবার ঘুরতে গেছিলাম, এই মানে দার্জিলিং এর পর্বত। সেখানে গিয়ে আমাকে বলছে আমার গলাটা একটু শুকিয়ে গেছে, কিনে দাও আমাকে। চুল তার আমি স্ট্রেট করেছিলাম, তাও ছিল তার চুলে অনেক অকুন। সে আমারটা অনেক খেতে ভালোবাসতো, এই মানে তো আজকে যাকে নিয়ে কথা বলবো সে শুধু অদ্ভুত অদ্ভুত খাবারই না, সোশ্যাল মিডিয়াতে ঝগড়া করে হচ্ছে তার মেইন কাজ। এই মানে অল্প বয়সে পাড়ার বৌদির লক্ষণগুলো এর ভিতরে ভরে ভরে দিয়ে দিয়েছে ভগবান। সাধারণত মোনাদের বলাই থাকে যে গলা লামিয়া কথা বলনো তো ঘটি বেঁকে যাবে, কিন্তু এই মোনার বোধ হয়ে কেউ কোনো ঘটি বেঁকায়নি। চাপ নিও না, এবার আমি তো আছি, এবার আমি ছিড়বো। আমি ছিঁড়ে ফেলেছি। তবে সেটা ডায়েরি পাতা নয়, তোদের মতো কয়েকটা চ্যাটার বাল। তবে এই মেয়েটার সোশ্যাল মিডিয়াতে ঝগড়া করতে হতে এমন বোধ অভ্যাস হয়েছে যে সে তার ঘরের মাকেও ফুল তো কিনা মানে না, কিপটার বাচ্চা। নিজের মাকে কিপটা বলার আগে অন্তত পক্ষে অন্য কাউকে কিপটা বলে নেওয়া উচিত ছিল, কারণ সে যদি 2টা টাকা খরচ করে প্রোডাকশন নিত তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। সঠিক বলেছেন। কোথায় যাচ্ছিস? হাঁকতে যাচ্ছে। স্কুলে না না, এসব ড্রেস পরে তো মানুষ হাঁকতে যায়। স্কুলে যাচ্ছিস কি করতে? ছোটবেলায় আমিও এরকম পাড়া কয়েকটা কাকিমাকে ফেস করে করে বড় হয়েছি। পিঠে ব্যাগ থাকবে, ব্যাগের ভিতর বই থাকবে, গায়ে ড্রেস পরা থাকবে, তারপরেও জিজ্ঞেস করবে যে কোথায় যাচ্ছিস। না না, এসব ড্রেস পরে তো মানুষ পাটার বিচি দান করা হয়, ওইখানে লাইনে দাঁড়ায়, ওইখানে যাচ্ছি পাটার বিচি আনবো। আজ হঠাৎ করে স্কুলে যাচ্ছি। হ্যাঁ, তুমি হঠাৎ করে স্কুলে যাওয়ার কথা শুনে আমরা কেউ অবাক হবো না, কারণ তোমার স্বভাব আচার আচরণ দেখে বোঝাই যায় যে তুমি ওই জায়গায় যাও না। সত্যি কথা বলতে গেলে আমি স্কুলে খুবই কম যাই। তুমি যে যাও না সেটা দেখে বোঝা যাচ্ছে, কারণ আমাদেরও কষ্ট করে কন্টেন্ট জোগাড় করতে হয়, তাই তোমারও মানে বেঁচে থাকার জন্য কিছু কাজকর্ম তো করতে হয়, তাই তুমি মেয়ে মানুষ হয়ে এই ঠাট্টাটা রুদ্রের মধ্যে রাস্তার মাঝে গিয়ে ডাব বিক্রি করছো। ঠিক আছে, এখন ডাবের বিজনেস ক্যান্সেল, এখন অন্য কিছু গিয়ে দেখি। কিন্তু তোমরা সবাই একটা জিনিস খেয়াল করেছো, ওর জিন্সের প্যান্টটা এতটা ফাটা ছিল না, ও টেটুটা দেখানোর জন্য বোধহয় এভাবে ছিঁড়েছে। ভাগ্যিস টেটুটা অন্য জায়গায় না, নয়তো। কেন? তুমি নিজে যেটা করো সেটাই তো তোমার পাশের জন করছে, এই মানে বাঁশ বাগানে গিয়ে আম বিক্রি করা। এই বাঁশ জার থেকে 3-4টা কচি কচি বাঁশ নিয়ে যদি তোমাদের পরিবারের হাতে তুলে দেওয়া হতো তাহলে ভালো হতো। তার ওই বাঁশের চটি দিয়ে তোমাদের পিছনে চ্যাটাস করে কয়েকটা বাড়ি দিলে তোমাদের হয়তো শিক্ষা হতো। তবে এখন এসব বলে আর লাভ নেই, কারণ তোমাদের এখন আর শিক্ষা হবে না, কারণ তোমাদের ওই ঘিলুর জায়গাটা থাকতে থাকতে রাইস হয়ে গেছে, সে আবার জেসি রাইস নয়। এরা একসাথে বসে ফ্রেঞ্চ রাইস খেতে পারে, কিন্তু এখানে বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে এদের মানে বাড়িতে ঢোকার সময় একটা মানে এখানে ঝগড়া লাগিয়ে একটা কন্টেন্ট তৈরি করা আর এটা থেকে টাকা কামানো। আর টাকাটা আমরাও কামাই, ঠিক আছে, ভালো কথা, কিন্তু এভাবে জিনিসটা একদম পারফেক্ট চয়েস করেছো, কারণ মুড জিনিসটা তোমার জন্য একদম ভালো। খাও খাও। মানুষের মা মাসি এক হয় সেটা ঠিক আছে, কিন্তু এই নিব্বিটা সব খাবারের মা মাসি এক করে দিয়েছে। কি? না মানে এটা সত্যি কথা বলতো, জীবন বিজ্ঞান নিয়ে কি একটু বেশি পড়ে ফেলেছো? না মানে বাড়ানি, ফেদারাইজ, না মানে এত অল্প বয়সে লাউডা শরবত খাওয়া শুরু করেছো। না জানি অ্যাডাল্ট হওয়ার পর কি কি শরবত খাবে সেটা দেখার জন্য বসে আছি। বন্ধুরা, আজকে খাচ্ছি ডাল ভাত, আর এই যে দেখতেই পাচ্ছ ডাল ভাতটা প্যাকেট থেকে বিরিয়ানি বেরও করে ফেলেছে, তারপর অর্ধেক থালামার ঢেলে ফেলেছে, তারপরে বলছে ডাল ভাত। অরিজিনালি তোমাদের বাড়িতে দিন ডাল হতে দিনকে চেটের বাল দিয়ে ভাত খাও। তার অনেকক্ষণ পর আমি এটা রিয়েলাইজ করতে পারলাম যে একটা মেয়ের মাথা এতটা খারাপ কিভাবে হতে পারে, কারণ এর পেছনে একটা না এরকম কারণ তো থাকবেই।
না হলে একটা মেয়ে এতটা পাগল হতে পারে না। তাই কারণ খুঁজতে খুঁজতে আমি এই ভিডিওটা পেলাম। এই চায়া থাকস কেন কি কবি ক আশা করি ব্যাপারটা এখন আর তোমরা বুঝতে বাকি নেই। এবার যারা বিবাহকর অসহায় বর, তাদের এখন কি পরিস্থিতি যেতে হয় তোমরা জানো? এই দেখো, এমনি এমনি বলি না যে বিয়ে করে নিজের জীবনটা নষ্ট করো না, এই কারণটার জন্য বলি। तो राम निकला रे देव मानुष निकला। বিশেষ করে রিল স্টারদের কখনো বিয়ে করতে যেও না, না হলে বউয়ের শাড়ি সায়া ব্লাউজ সবকিছু পরতে হবে। হয়েছে কিন্তু বাড়িতে বাড়ানো হয়েছে আজকে। বাড়িতে বাড়ানো হয়েছে আজকে, না মানে বাড়া বাড়া বলতে বলতে এখন সবকিছুতেই মানে বাড়া অ্যাড করছে। আবার দেখো বাড়ির গুরুজনকে আবার বাড়া বলে না, তাহলে বাবাকে। এটা আবার কি নিয়েছিস বুনু? কি এটা? এটা গাদার বিচি সেদ্ধ করা, তার উপর আবার চিলি সস দিয়ে মশলা পাতি দিয়ে বানানো হয়েছে। না মানে কানা বেগুন, তুই কি এটা দেখতে পাচ্ছিস না যেটা কি? তোর আবার জিজ্ঞেস করতে হচ্ছে এটা কি? না মানে এরা ভাই বোন দুজনে এক ক্যাটাগরি, এদের থেকে যত দূরত্ব বজায় রাখবে তত ভালো। না হলে একবার যদি এদের মতো এই বাড়ানির রূপটা লেগে যায়, তাহলে দেখবে দাদা বৌদি গিয়ে বলবে যে বিরিয়ানি জায়গায় বাইরানি বলবে, তারপর কেলানো খাবে। তাই এই ভিডিওটাকে সম্পূর্ণ ভুলে যাও। ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা কেমন লাগলো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল নোটিফিকেশনটাকে অন করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।